So hello everyone, I am Mohammad Rakibul Hassan, newly joined lecturer in Department of Tripoli, Brack University. So initial ক্লাসে হয়তো তোমাদের সাথে একটু ইন্ট্রোডাকশন হয়েছিল। এনিওয়ে সো বলা যায় এটা প্রথম ক্লাস তোমাদের সাথে। সো আমি মোটামুটি অক্টোবরে জয়েন করছি ব্র্যাকে। বিফোর দ্যাট আই ওয়াজ ইন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমি কুয়েট থেকে গ্র্যাজুয়েশন করছি এবং ওখানে মাস্টার্স কন্টিনিউ আছি। সো তোমাদের ল্যাব থ্রিতে ছিলাম আমি এখানে। সো ওইটাতে যাব। সো ফার্স্ট কোশ্চেন তোমাদেরকে জন্য আস্ক করছিল, সেটা হচ্ছে ল্যাব রিপোর্ট নিয়ে। ওকে, সো বেসিক্যালি অন্য ল্যাবে, ফার্স্ট ল্যাবে তোমরা কি করছো, কিছু কোশ্চেন কিছু ছিল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাবে, কিছু রিপোর্ট কোশ্চেন ছিল। আর সাথে হচ্ছে তোমাদের তো একটা মোটামুটি জেনারেল গাইডলাইন মতো বা এমন কি কিছু একটা ছিল না, যে এটা এটা লিখতে হয় বা এমন কিছু? জি স্যার। জি স্যার, 2 নাম্বার ল্যাবের সময় হচ্ছে আমাদের যে আদিতা ম্যাডাম, উনি কিছু ওনারটা সময় হচ্ছে উনি কিছু গাইডলাইন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, তো কোশ্চেনের সাথে আর কি কিছু কি কি লিখছো এটা একটু বলো তো, 2 নম্বর ল্যাবের ক্ষেত্রে লেটসে। স্যার অবজেক্টিভ লেখা লাগছিল। মানে রিপোর্ট কোশ্চেন তো কিছু ছিলই জি স্যার। রিপোর্টে। স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ডিসকাশন শেষে ডিসকাশন এমন ছিল। ছিল। লাস্টে ডিসকাশন লিখতে হয়েছে, আর ফার্স্টে একদম ল্যাব রিপোর্টের শুরুতে এক্সপেরিমেন্ট নেম, তারপর হচ্ছে অবজেক্টিভ, ইকুইপমেন্ট যদি আমরা চাই তাহলে লিখতে পারি, মানে স্কেমেটিক করছি ইকুইপমেন্ট ওগুলা, আর না হুম চাইলে হুম মিস হুম বাদ হুম দিতে বসতো। হুম হুম, আর ওই যে সেটাই। কিছু তো থিওরি এই ছিল আর এটার কি। ক্ষেত্রেও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই ওই ভিডিও ওইটুকু হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ, তো এই ল্যাবের ক্ষেত্রেও ওই যে জেনারেল প্যাটার্নটা, দ্যাট মিনস ইনিশিয়ালি আমরা কিছু অবজেক্টিভ লিখি, ইকুইপমেন্ট তোমরা চাইলে লিখতে পারো। আবার আবার তোমাদের এখানে এই ল্যাবের জন্য যে ল্যাব শিটটা আমি দিয়েছি, সেখানে কিন্তু পি স্পাইসের সাথে মিল রেখে যে ইকুইপমেন্ট লিস্টটা দেওয়ার চেষ্টা করছি। মানে পি স্পাইসে যেমন লিখি আমরা UA741, সেটা লেখার চেষ্টা করছি। সো মোটামুটি এটা হচ্ছে সিমুলেশন ল্যাবের জন্যই বানানোর চেষ্টা করছি। আমি যদি শেয়ার করি, 8882008 3। সো আই হোপ দেখতে পাচ্ছ। সো এখানে আহ, এই যে ইকুইপমেন্ট লিস্টটা, এটা দেখো আমি মোটামুটি, ওকে কে জয়েন করার রিকোয়েস্ট আসছে মেবি। ওকে, আমার একটু প্রবলেম হয়ে গেছে। আমি ইনিশিয়ালি হচ্ছে মিটিংটা ট্রাই করছিলাম, ওখানে একটু মিসম্যাচ হয়েছে। জি সুইটে ট্রাই না করে মেবি আমি জিমেলে করে ফেলছি বাই চান্স কোনোভাবে, এর জন্য মেবি একটু প্রবলেম হয়েছে। এনিওয়ে, সো যদি বলি যে ইকুইপমেন্ট লিস্ট যদি দেখো, এটা কিন্তু অনেকটা পিসপাইসের সাথে সিমিলারিটি লিখে আমি দেওয়ার চেষ্টা করছি। যেমন পিসপাইসে তোমরা কি অবশ্যই UA741 লেখো। সো এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তোমরা ইকুইপমেন্টটা যে যে আমি যেমন এখানে লিখে দিয়েছি, এটা চেষ্টা করো যে পি স্পাইসে যা যা করছো আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। সো এই হিসেবে। আর জেনারেল প্যাটার্ন যেগুলো আছে ওইগুলোর সাথে সেকেন্ড ল্যাবেও যেমন তোমাদের কিছু রিপোর্ট কোশ্চেন ছিল, আমি এখানকার রিপোর্ট কোশ্চেনগুলো এইভাবে জেনারেট করার চেষ্টা করছি। এবং এইগুলো অনেকটা তোমার ল্যাব সম্পর্কিত কেমন বুঝতেছো, বা ল্যাবে কি কোনটা কি করছো না করছো, বা তুমি নিজে করছো কিনা বা তোমার গ্রুপ করছে কিনা, সেটা জাস্টিফাই করার ট্রাই করছি। বড় কোশ্চেন বা ওইভাবে ওইগুলো ডেরিভেশন ওই টাইপ কিছু আমি দেই নাই, জাস্ট এই টাইপের কিছু রিপোর্ট কোশ্চেন। যেমন এখানে ইনভার্ট ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে আমি জাস্ট ট্রাই করছি যে তোমাদের যে সার্কিটটাই আমি করে দিয়েছি ওইটাই তোমরা নিজেরা করো, বাট অবশ্যই নিজেরা করো। নিজেরা করে দেন সেটাই সাবমিট করো ফর ইন্টিগ্রেটর অ্যান্ড ডিফারেন্সিয়েটর, এটা দিয়েছি। আর এখানে কি বলা যায়, ইনিশিয়াল যেটা ছিল হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাডার, তার জন্য কিছু আলাদা কোশ্চেন এইভাবে ছিল আর কি। সো তাহলে যদি সাম আপ করি, ল্যাব 2 বা ল্যাব 1 এ যেমন একটা বেসিক রিপোর্ট লিখতে, ওখানে ইনিশিয়াল অবজেক্টিভ বা ইন্ট্রোডাকশন সব আগের মতোই থাকবে ল্যাব 3 ক্ষেত্রেও। আর ওখানে তো আলাদা রিপোর্ট কোশ্চেন তোমাদের যেমন ছিল, তো এখানকার রিপোর্ট কোশ্চেনগুলো তোমাদের এই রিপোর্টের সাথে আছে, তো ওখান থেকে এইগুলো জি তোমাদেরকে স্যার, অ্যাডজাস্ট করতে হবে। ক্লিয়ার। সো এই বিষয়টা ক্লিয়ার কিনা?
নো স্যার। No, হ্যালো, ওকে। আমার ভয়েসে কি কোনো ক্লিয়ার মানে প্রবলেম আছে যে কেটে যাচ্ছে বা কিছু নেটওয়ার্ক ইস্যু জনিত এমন কিছু? ওকে, ভেরি গুড। ওকে, তাহলে নেক্সট কোনো কোশ্চেন কোয়ারি বলতে পারো, আই ট্রাই টু রেসপন্স। তোমরা ফ্রিলি বলতে পারো যে এখানে যদি কেউ কোনো পোর্শনে প্রবলেম ফেস স্যার করে থাকো, ভিডিওগুলোতে স্যার সার্কিটটা আমি স্যার একদম সেটা সাজায় সলভ দেখালে করার স্যার ট্রাই ভালো করি। হয় স্যার। এমনি স্যার আগে ভিডিওগুলো তো থেকে স্যার দেখছো না, আপনি তো স্যার করে রাখছেন আন্ডারস্ট্যান্ডিং স্যার। বা বোঝা যাচ্ছে কি ভিডিওগুলো দেখে বা কাজ করার জি। ক্ষেত্রে? আচ্ছা, শুরু থেকে দেখালে তাই বলতেছো? হ্যাঁ, আমি ওটা ভেবেছিলাম, তারপরে দেখলাম যে তোমাদের এক্সপেরিমেন্ট অন আর এক্সপেরিমেন্ট টু দুইটাই হচ্ছে 741 অপ অ্যাম্প বেস বা ইনিশিয়ালি, এই জন্য ভাবলাম যে টাইম না নিই। জি তারপরেও স্যার। এখন স্যার ওখানেও কিন্তু আমি স্যার আমরা ভিডিওগুলোর পারি স্যার, ভিতরে কিন্তু স্যার কম্পোনেন্ট সবকিছু নেওয়া বা করার পরেও ওইটা স্যার মানে দেখাইছি। স্যার তা মাঝে মাঝে এখনো স্যার যদি পিস পাইস একটু স্যার বলো অনেক তো সময় আমি ইরোর এমনি দেখায় একটু স্যার। দেখাই দিতে পারি। মানে স্যার সেম আমি কি সেম এমনি করার একটু পরেও আর স্যার একটু দেখাই সবকিছু দিব, একদম না ঝামেলা করে স্যার সফটওয়্যার। তোমার পারার কথা, তারপরে বললে আমি দেখাই দিব। স্যার মানে একদম স্যার আপনি যেরকম করতেছেন স্যার। জি স্যার মানে থাকে বলতে মানে ওগুলাও মানে সেম সেমই থাকে একদম সবকিছু, মানে আচ্ছা আপনি আচ্ছা, স্যার যেভাবে দেখাচ্ছেন আমরা ওভাবেই ইররটা করতেছি, কি কিন্তু টাইপের ইরর সফটওয়্যার এরর বা এমন দেখাইতেছে। কিছু? আমরা ওখানে লেখা আসতেছে যে মানে স্টেপ সিলিং ইররের সাথে আরো আমি দেই কিছু নাই, কিন্তু ইনফরমেশন থাকে কি? সফটওয়্যার আমি কিন্তু দিয়েছি, কিন্তু এটা দেখাচ্ছে না, মানে গ্রাফ আসতেছে না, এরকম অনেক ঝামেলা করতেছে সফটওয়্যার। স্যার আমরা ল্যাব টু স্যার এর জন্য স্যার জমা দিতে পারিনি স্যার, লাস্ট লাস্ট ল্যাব আচ্ছা টু আচ্ছা, যেটা স্যার আমরা। জি স্যার ল্যাব টু স্যার সফটওয়্যার স্যার অনেকবার রিস্টার্ট দিলাম স্যার, তারপর স্যার কোনো কিছু হয় নাই, আনইনস্টল করে ইনস্টল করলাম একই সমস্যা হইতেছে, আমি কাজ করার সময়ও দু সফটওয়্যার একবার জন্য। ঝামেলা হয়েছিল। ল্যাব টুতেও প্রবলেম হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই তাহলে এখান থেকে একটা প্রবলেম। যদি আমাদের বেসিক সার্কিট ছিল ওরকম একটা দেখানোর চেষ্টা করি। সো আমি জাস্ট পিসপাইস স্কিমেটিক অন করলাম, আর আমাদের সার্কিট যেটা ছিল, তো আমি যদি অ্যাডাস সার্কিটটাই শুরু করতে চাই, সো অ্যাডাস সার্কিটে আমাদের ইনিশিয়ালি কী কী লাগতো? UA741, সো UA741 সেটা যদি নিই, এটা আসলো। ওকে, কেউ মনে হয় নতুন আসছে, অ্যাডমিট করে দিই। সো এখানে ছিলাম আমি, তাহলে এটা নিলাম। আর ওখানে কি লাগতো? আমাদের কিছু রেজিস্ট্যান্স লাগতো, সো এখানে আর নিলাম। সো রেজিস্ট্যান্স আমাদের অ্যাডাস সার্কিটের ক্ষেত্রে লেটসে দুইটা সোর্স যদি নিই, তাহলে দুইটা রেজিস্ট্যান্স, আউটপুটের জন্য আরেকটা রেজিস্ট্যান্স, ফিডব্যাকের জন্য আরেকটা রেজিস্ট্যান্স, সবগুলো নিলাম। আচ্ছা, একটু জুম করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ওখানে ভিডিসি লাগে, তাই না? তো আমি গেট নিউ পার্ট থেকেও যদি লিখতে চাই ভিডিসি, সো দেন প্লেস, সো ভিডিসি আমাদের এখানে লাগবে এবং এটা রোটেট করে লাগবে, তাহলে কন্ট্রোল আর দিয়ে রোটেট করে দিলাম। উপরে একটা লাগবে, দিলাম। আর হচ্ছে এখানে যেহেতু আমার দুইটা সোর্স, দুইটা অ্যাড করতে চাচ্ছি লেটস অ্যাডার সার্কিটে, তাহলে এ পাশে একটা লাগবে, ওখানে একটা লাগবে, তো এখানে একটা দিলাম। আচ্ছা, এখানে দিয়ে রাখলাম, পরে মুভ করব। আর কি কিছু লাগবে? আচ্ছা, গ্রাউন্ড লাগবে, গ্রাউন্ডটা পরে দিই, তার আগে মোটামুটি কানেকশনটাই করে ফেলি। আচ্ছা, তাহলে এখন যদি আমি আর একটু সুন্দর করার চেষ্টা করি, লেটস দিস ইজ ভোল্টেজ, সরি রেজিস্ট্যান্স, আমাদের যে দুইটা পেয়ার, তাহলে দুইটা ভোল্টেজ সোর্স যদি আমি অ্যাড করতে চাই অ্যাডার সার্কিটে, এ একটা আর এ একটা, তো এটা একটু প্লাস বানাই দিই, রোটেট করে প্লাস কানেকশনটা দিব।
আর মোটামুটি এখন হচ্ছে আমি কানেকশনের দিকে যেতে পারি। তাহলে এখন হচ্ছে আমি কিছু গ্রাউন্ড নিয়ে নিই, আমাদের যে গ্রাউন্ড লাগবে। সো জিএনডি অ্যানালগ যেটা ছিল এখানে মেবি আছে, জিএনডি অ্যানালগ এটা নিয়ে আমি কয়েক জায়গায় দিয়ে দিই। এখানে একটা লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এখানে রোটেট করে লাগবে। সো কন্ট্রোল আর এভাবে দিয়ে দিই, সমস্যা নেই। সো আই থিঙ্ক গ্রাউন্ড সবগুলো দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ওয়্যার কানেক্ট করা, রাইট? সো ওয়্যার কানেক্ট করার জন্য আমি ড্র ওয়্যার এটা নিলাম, নিয়ে জাস্ট ওয়্যার কানেক্টে শুরু করি। তাহলে এইটার সাথে লেটস একটু সুন্দরভাবে দিই এই দিক দিয়ে এখানে। ওকে ফাইন। নেক্সট এখানে এবং এখানে, ফাইনালি এখান থেকে এখানে, আর এটাও আমাদের এখানে কানেক্ট করে দিতে পারি। এখন ফিডব্যাক রেজিস্ট্যান্সটা এখান থেকে এখানে দিলাম, সিমিলারলি এটা আউটপুটে যাবে। তো আউটপুটের কানেকশনটা যদি কমপ্লিট করি এইটা, আর এখান থেকে মোটামুটি এইটা। সো আই থিঙ্ক নেগেটিভের কানেকশন, ও আচ্ছা আরেকটা গ্রাউন্ড আমি মিস করছি, তাহলে ওইটা দিয়ে দিই। আমাদের যে পজিটিভ টার্মিনাল ওখানে একটা গ্রাউন্ড দিতে হবে এখানে। তাহলে এটা মেবি আমাদের ওই কানেকশনটা ছিল, দ্যাট ওয়াজ ইনভার্টিং অ্যাডার অর আই ক্যান সে সামিং অ্যাম্পলিফায়ার। সো এখন যদি ভ্যালুগুলো দিতে থাকি, আমাদের বায়াসিং ভোল্টেজ ছিল 15 বোথ। সো এখানে কিন্তু অনেক সময় ভুল হয়, এখানে কিন্তু -15 লিখলে ইট ইজ রং, কারণ মাইনাসের জন্য আমি অলরেডি মাইনাসে কানেকশন দিয়েছি। সো আমাকে প্লাসই লিখতে হবে। আর এখানেও আমার সেম, সো ইট উইল বি +15 দেন ভি হয়ে গেল। এখন আমি এখানে ভোল্টেজ জি দিব, স্যার। স্যার। আমি যদি ল্যাবের সাথে একেবারে সিনোনিমাস করে দিই। সো ইট ওয়াজ 10k, so let's write it 10k, then it is also 10k, so 10k, and then এখানেও আমাদের 10k ছিল। ওকে এটা হয় 10k। ওকে, am I audible? আমি কি কানেক্টেড আছি? ওকে গুড। না, অনেক সময় ইন্টারনেটের প্রবলেম করে, তো দেখা গেল আমি নিজে নিজে এক্সপেরিমেন্ট করতেছি কিন্তু আমি কানেক্টেড নাই। স্যার B4 এ সো স্যার মোটামুটি এটা ঠিক আছে। আমি এই সার্কিটটা দেখানোর চেষ্টা করতেছি এখানে। আর ইনিশিয়াল সার্কিট হুইচ ইজ দিস ইনভার্টিং অ্যাডার। সো তোমরা জানো যে আমাদের এই যে মাইনাস টার্মিনাল, এটা এখানে আমরা যতগুলো ভোল্টেজ সোর্স এভাবে দিব সেগুলো অ্যাড হবে। আর অবশ্যই আমাদের একটা ফিডব্যাক দরকার আউটপুট থেকে, আর আউটপুট আর আমরা বায়াসিং করলাম। সো আই হোপ কানেকশনটা মোটামুটি ঠিক আছে। তাহলে এখন বিসমিল্লাহ বলে দেখা যাক। সো এখন আমরা যেটা করব, ও আচ্ছা ভোল্টেজ দিইনি, হ্যাঁ ইনপুট ভোল্টেজগুলো দিইনি, গুড। সো ইনপুট ভোল্টেজ লেটস সে এটা আমি 5 ভোল্ট দিলাম, আর এটা নেগেটিভ আছে। সো লেটস সে 9 ভোল্ট দিলাম, তাহলে নেগেটিভ 9 হলো। সো এখন আমি সিমুলেশন করব এখানে। আচ্ছা, সো এটা সিমুলেশন করলে সেভ করতে চাইবে, হ্যাঁ ওকে গুড। সো আমি সেভ করব, লেটস সে এখানে লাইভ ডিসকাশন, ওকে সেভ। সো এখন সিমুলেশন আই হোপ চলতেছে, প্রসেসিং হচ্ছে। এখন আমি তাহলে ভোল্টেজটা দেখার জন্য বায়াস ভোল্টেজ ডিসপ্লেটা ওপেন করি। ওকে গুড, 4 ভোল্টেজ। তাহলে আমাদের হওয়ার কথা ছিল, দেখো যদি এই দুটো যোগ করি 5 - 9, সো -4, অ্যান্ড এগেন আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অবশ্যই, তাহলে -4টা +4 হয়ে গেছে, সো 4 ভোল্ট। সো অনেক সময় এমনি টুকিটাকি হয়তো এমন কিছু মিসিং হয়ে যায় যে তুমি খুঁজে পাবা না, বা এমন যেমন একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি। আমি যখন হচ্ছে তোমাদের ভিডিও বানাবো তখন আমি জাস্ট সার্কিট যখন একটু ট্রাই করতেছিলাম, সো আমারও মেলে না। প্রবলেম কি, পরে খুঁজে দেখি যে আমি এখানে জাস্ট 15 ভোল্ট না দিয়ে আমি জাস্ট বাই মিস্টেক -15 লিখে ফেলছি, যেহেতু আমার মানে কমন সেন্স কাজ করছে যে আমি বি মাইনাসে মাইনাস দিব। সো অনেক সময় করবা কি, পুরো সার্কিটটা আবার শুরু থেকে শুরু করে দেখতে পারো। আর হয় এটাও, সফটওয়্যারের অনেক সময় গ্লিচ থাকে, সফটওয়্যার প্রবলেমের জন্য অনেক সময় হয়তো অনেক কিছু মেলে না। আচ্ছা, নতুন কেউ আসছে। স্যার সো ডিফারেন্সিয়েটর এভাবে কানেকশন যেটা দিয়ে ছিল দেখা স্যার যেতে পারে। ওটা করতে গেলে না ওকে, আমার তোমাদের গ্রাফটা আর একদম কোনো স্ট্রেইট কোশ্চেন আসতেছে থাকলে স্যার। নেক্সট কোশ্চেনের দিকে আমরা আগাইতে পারি। জি স্যার, হয়তো বা কোথাও ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে স্যার বুঝতে পারতেছি না।
তোমাদের এই যে স্কিমেটিক যেটা ড্র করলাম এই রিলেটেড আরো কোনো কোশ্চেন থাকলে ফ্রিলি বলতে পারো, সমস্যা নেই। হুম। হুবহু সেম সার্কিটে স্টেট আসতেছে। আচ্ছা তাহলে তুমি আবার প্রথম থেকে করবা, এবং এই সার্কিটগুলো একটু সেনসিটিভ অ্যাকচুয়ালি। এই যে সেনসিটিভ কারণ কি, এখানে যে ক্যাপাসিটেন্স আছে, আর ক্যাপাসিটেন্স থাকলে আমরা জানি যে সেখানে চার্জিং ডিসচার্জিং, মানে আমরা রেজিস্ট্যান্সকে কি জাস্ট একটা অনেক সময় লিনিয়ারলি শেপ করতে পারি, লিনিয়ার কম্পোনেন্ট ডিসি সার্কিটে ছিল। বাট যখনই আমাদের এই ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্স চলে আসে তখন তো আমাদের এখানে চার্জিং ডিসচার্জিং এর ইফেক্টগুলো চলে আসে, এই জন্য হয়তো মাইনর কোনো ইস্যুতেও দেখা গেল অনেক বড় পার্থক্য চলে আসতে পারে এরকম। তো তুমি আবার শুরু থেকে চেষ্টা করতে পারো, এটা মোটামুটি আর কি। আর ভিডিওতে হয়তো একটা জিনিস আমি এক্সপ্লেন ওই সময় করছিলাম না, সেটা ভাবছি এখন আর একটু করবো। সেটা হচ্ছে কোথায় দেখাতে পারি, ভিডিও থেকেই দেখে হয় তোমাদের। সো ভিডিও ছিল এটা ডিফারেন্সিয়েটর। ভিডিওতে হচ্ছে তোমাদের ফাইনালি যে ওয়েব শেপটা পাইলাম, তো ওখানকার এক্সপ্লানেশনটা যদি দিতে চাই একটু, সেটা হচ্ছে এখানে তোমরা হয়তো দেখছো যে আমাদের স্যাচুরেশনে চলে গেছে, মানে -15 টু +15 গেছে। ওকে ওকে। সো এখানে যদি সার্কিটের দিকে যাই, হ্যাঁ এখানে যদি খেয়াল করো এক্সপ্রেশনের এটা তো আমাদের ইনপুট ছিল ট্রায়াঙ্গেল, রাইট? সো আউটপুট যদি হয়, আউটপুটের ওয়েভ শেপটা ঠিক আছে, বাট এটার অ্যামপ্লিটিউডটা কি অনেকটা স্যাচুরেশনে চলে গেছে। বাট এটা যদি তুমি ভোল্টেজ দ্বারা মানে আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলা দ্বারা যদি, আচ্ছা কেউ মেবি জয়েন করতে চাইলো নাকি, নোটিফিকেশন পাইলাম এনিওয়ে। সো যে ফর্মুলাটা ছিল আমাদের, সেই ফর্মুলা অনুসারে কিন্তু এটা জাস্টিফাই করা একটু টাফ হয়ে যায় যদি স্বাভাবিকভাবে গুণ করে দিই। সো এখানে যে ভ্যালুটা ছিল সার্কিটের, আমি যদি একটু দেখাই, সার্কিটের আর এর ভ্যালু ছিল 15 কিলো ওহম, আর ক্যাপাসিট্যান্স 0.22 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করো তাহলে হয় হয়তো 0.03 ও সামথিং। ওইটা অ্যাকচুয়ালি কি আসলো আমাদের, যদি এটা টাইম কনস্ট্যান্ট হিসেবে আরসি গুণ করি, তো আমরা জানি টাইম কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে কি সেকেন্ড স্বাভাবিকভাবে। তো সেই সেকেন্ড হলো, বাট এটা অ্যাকচুয়ালি ওটাকে যখন মিলি সেকেন্ডে দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে 30 মিলি সেকেন্ড। মানে আমি ক্যালকুলেশনটা তোমাদের ক্যালকুলেটরে না হয় দেখাই দিই, তাহলে বুঝবা ভ্যালুটা। আমি যেটা বলতে চাচ্ছি মুখে বললে হয়তো বুঝতে টাফ হয়ে যেতে পারে। সো আমাদের ল্যাব শিট ছিল এটা, ওকে। সো এই ল্যাব শিটে আমি ক্যালকুলেটরে বের করি। সো এটার এখানে আমার আছে ফর্মুলা কি ছিল, -RC টাইম dV/dt। তো -RC সেটা যদি ক্যালকুলেশন করতে চাও, তো এটা হচ্ছে 15 কিলো ওহম, তাহলে লেটস সে আমরা 3টা জিরো দিয়ে দিলাম, 15 কিলো ওহম, তার সাথে মাল্টিপ্লাইড হবে 0.22 মাইক্রো। সো এখানে কি সায়েন্টিফিক আনতে গেলে সায়েন্টিফিক, আচ্ছা আবার শুরু থেকে স্যার ডিসকাশনটা কি 0.22 একটু মাইক্রোটাই রেকর্ড আগে করা লিখি। যাবে? 0.22 ইন্টু 10 টু দি পাওয়ার, কেমন হয় না, এটা 10 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা যাই হোক, আমি আমার কাছে যে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেটর আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর, আমি করে দেখাই এখন তোমাদেরকে, জাস্ট ভ্যালুটা বলিয়ে নিই, তোমরা তো নিজেরাও করতে পারো। সো মানে 15 কিলো ওহম, তার সাথে যদি 0.22 ইন্টু 10 টু দি পাওয়ার -6 থ্যাংক ইউ স্যার। মাল্টিপ্লাই করো, অ্যাকচুয়ালি আমি হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে, বাট আমি রেকর্ড করার চেষ্টা করছি। মানে আমি অন্য একটা এক্সটার্নাল রেকর্ড দিয়ে রেকর্ড করার ট্রাই করতেছি। প্রবলেম হয়ে গেছে, আমি হচ্ছে এটা জি সুইটে করতে পারি না, মেইলটা মানে করতে পারি না বলতে বাই চান্স ভুল হয়ে গেছে, পরে আমি বুঝতে পারছি, এই জন্য আমি মানে গুগল মিটের রেকর্ডিংটা ইউজ করতে পারছি না। আই হোপ যে এটা করতেছি এটা কাজে দিবে ইনশাআল্লাহ। সো যেটা বলছিলাম, সো এই ভ্যালুটা যদি আমি ক্যালকুলেশন করি, আমাদের যে ফর্মুলা ছিল উপরে, এই ভ্যালু RF ইন্টু CI, তো RF এর ভ্যালু 15K আর এটা হচ্ছে 0.22 মাইক্রোফ্যারাড। সো এই দুইটা যদি ইফ ইউ মাল্টিপ্লাই, দি রেজাল্ট উইল কেম 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আমি জাস্ট ক্যালকুলেটারে দেখলাম, তাহলে এটাকে আমরা বলতে পারি 3.3 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড কেন বলতেছি, কারণ RC অ্যাকচুয়ালি এখান থেকে যে টাইম কনস্ট্যান্ট এইটাই,
মানে আমরা জানি কি ক্যাপাসিট্যান্সের টাইম কনস্ট্যান্ট আরসি, তো এই সির সাথে রেজিস্ট্যান্স আছে, এইটা নিয়েই অ্যাকচুয়ালি টাইম কনস্ট্যান্ট, তো সেটা হচ্ছে আমার 3.3 মিলি সেকেন্ড, তাই না? আর আমরা যে এখানে ওয়েভ শেপ দিছিলাম, তোমাদের যদি মনে থাকে বা এখানে লেখা আছে, এটা কিন্তু মিলিতে ছিল, এবং এর যদি আমি বলতে পারি 5 ভোল্ট অ্যাম্প্লিটিউড, তার মানে আমরা উপরের দিকে বলতে পারি 5 ভোল্ট পার মিলি সেকেন্ড, রাইট? মানে আমি বলতে চাচ্ছি 5 ভোল্ট ডিভাইডেড বাই মিলি সেকেন্ড, এবং তার সাথে গুণ হচ্ছে আমার সেই 3.3 মিলি সেকেন্ড। তো এইটা নিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি 15-র বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যে ওয়েভ শেপের কথা বললাম, এই জন্য এটা অনেকটা স্যাচুরেশনে চলে গেছে, কারণ আমরা জানি কি যখনই আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে বেশি হয়ে যাবে, যে আমাদের বায়াস ভোল্টেজ 15 ভোল্ট, সেই 15 ভোল্টের কাছাকাছি যখনই চলে যাবে বা 15 ভোল্টের বেশি হয়ে গেলে অবশ্যই কি আমার সার্কিট 15 ভোল্টের বেশি কখনো দিতে পারবে না। এই জন্য এটা এখানে 15 ভোল্টেই আমার বলা যায় যে এখানে স্যাচুরেটটা হয়েছে বা এই পর্যন্ত চলে গেছে, এই জন্য আউটপুট ভোল্টেজটা। আমি জাস্ট হচ্ছে যেটা করলাম সামারি যদি করি, যে ফর্মুলা যেটা ছিল মাইনাস আর এফ ইন্টু সি ডিভি বাই ডিটি, তো এই ফর্মুলাতে ভ্যালুটা বসালাম। সো আর এফ ইন্টু সির ভ্যালু তো এখানে 500, তো এটাকে আমি মিলি সেকেন্ড বললাম, আর ডিভি বাই ডিটি মানে এর ইউনিটটা অবশ্যই কি হওয়া উচিত, জি স্যার। ভোল্টেজ ডিভাইডেড বাই টাইম। সো ভোল্টেজ তো আমার 5 ভোল্ট ছিল পিক ভোল্টেজ, আর টাইমটা অবশ্যই মিলিতে, এখানে যদি খেয়াল করো আমরা মিলিতে ছিল সব কিছু। সো এই জন্য এটা মাল্টিপ্লাই করলে 15-এর বেশি হয়ে যায়, এই জন্য আমাদের আউটপুটটা 15-এর কাছাকাছি আসছে, এটাই আমি মিন করছি আর কি। তোমরা কি এই কথাটা বুঝছো আমি যেটা বোঝানোর ট্রাই করলাম? ওকে, গুড। সো এরপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে এখানে বলতে পারো, সমস্যা নেই, আমি আছি। আর এখন কোশ্চেন না থাকলেও এরপরেও বাসায় যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করো পরবর্তীতে পার্টিকুলার কোনো, তোমরা আমাকে ইমেলও করতে পারো, সমস্যা নেই, আমি চেষ্টা করবো যতটা করা যায়। আর তোমরা ওখানকার ডেডলাইনগুলো দেখছো তো, মেবি হচ্ছে থার্সডে ডেডলাইন আছে, কুইজেরও ডেডলাইন থার্সডে, এবং হচ্ছে ল্যাব রিপোর্টের ডেডলাইনটাও অ্যাকচুয়ালি স্যার আর থার্সডে যদি আছে। কেউ কিছু সো বলছে না খেয়াল তাহলে করো, স্যার এটা আমার অলরেডি ওখানে স্যার ডেডলাইন স্ক্রিনটা একটু অন দেওয়া করে আছে, থাকলে আপনি বাক্সে। দেখতে পারতেন যে আমার কোথায় ভুল হচ্ছে, গ্রাফটাই হচ্ছে। সো বলতে পারো, সমস্যা নাই। আর কোনো এনি প্রবলেম ইউ আর ফেসিং রিলেটেড টু দিস ল্যাব 03? স্যার এটা হচ্ছে স্যার ডিফারেন্সিয়েটের যেটা ওইটা, আর এটা স্যার গ্রাফটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি স্যার একদম স্ট্রেইট আসতেছে স্যার। একটা হচ্ছে ফিশ, জি স্যার। ওকে, স্ট্যাটাস হচ্ছে ভিয়া টার্জন। আচ্ছা তুমি তাহলে স্কিমেটিকে যাও তো একটু। 82.2 মাইনাস, এটা হচ্ছে ইন্টিগ্রেটর। সো 15 ভোল্ট 15, V1 হচ্ছে স্যার -5, আর V2 হচ্ছে V2 মাইনাস, আচ্ছা স্যার ভুল ছিল মনে হয়। আচ্ছা হ্যাঁ স্যার ঠিক করলাম। আচ্ছা তোমার যে আর ইনপুট নিচে সোর্স, ওর পর স্যার ডাবল ক্লিক বাকিগুলো করো তো একটু, ঠিক আছে। মানে ওই যে যেখান থেকে ওয়েবটা বানাইছো, হ্যাঁ। স্যার এরকম আচ্ছা আসতেছে। V1 আর V2 আমি ভালো বুঝতে পারছি না, কত দেওয়া আছে বলো তো, মানে আমার এখানে বেশি ভালো হ্যাঁ দুইটাই -5 নাকি? আচ্ছা এটা একটু ঠিক করো তো, হ্যাঁ এখন দেখো তো একটু।
আচ্ছা আগে তাহলে এটাই দেখি, একটা ভুল যেহেতু পাইলাম তাহলে এটা আগে দেখো কি করা যায়। আচ্ছা যা হোক, তো একটু ঠিক আছে, ইনপুটটা ঠিক আছে, -5 এমন হয়েছে। আচ্ছা আউটপুটটা অনেকটা সাইনোসয়েডাল এমন হয়ে গেছে। আচ্ছা আবার তাহলে যাওয়া যাক, স্যার কোথায় যাব? স্কিমেটিকটা ওপেন করো দেখি। আচ্ছা আবার ওপেন করো তো এটা, এই যে ইনপুট সোর্স, ডাবল ক্লিক আর কি। ইনপুট সোর্স ভিআই এর উপর ডাবল ক্লিক করো। না আমি বলছি ইনপুট সোর্স যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বিয়ন্ড, হ্যাঁ ওইটাই। আচ্ছা বিয়ন্ড টাইম ডিলে আমাদের দরকার নেই, আমরা রাইস টাইম চাই। আচ্ছা এটা ছিল আমরা হচ্ছে ইনপুট দিচ্ছি, কি ইনপুট দিচ্ছি দাঁড়াও আমি আর একটু মনে করে নিই। আমরা হচ্ছে, হ্যাঁ এটার জন্য তো আমরা স্কোয়ার ইনপুট দিয়েছিলাম, রাইট? আচ্ছা আমি একটু দাঁড়াও ল্যাব শিটটাকে দেখে নিই তো। ইন্টিগ্রেটরের জন্য আমরা কি ইনপুট দিই শিওর হয়নি। ইন্টিগ্রেটরের জন্য আমরা স্কোয়ার ইনপুট দিই। সো স্কোয়ারের জন্য কিন্তু তোমার প্যারামিটারগুলো মেবি একটু ঠিক নাই। স্কোয়ারের জন্য আমাদের কি হয়, স্কোয়ারের জন্য তো আমরা রাইস টাইম চাই না, আবার ফল টাইমও চাই না, তাহলে টিআর আর টিএফ ওই দুইটা 1 পিকো দাও। হ্যাঁ হ্যাঁ তোমার আসলে হয়েছে কি ইনপুটটা ট্রায়াঙ্গেল হয়েছে, এই জন্য ওইটাকে করলে ওরকমই আসে, তোমার মানে ঠিক আছে ক্যালকুলেশন অনুসারে। আচ্ছা হ্যাঁ আর পালস ওয়াইডটা আমরা চাই, পালস ওয়াইড 1 এম চাই, কারণ স্কোয়ারে বুঝছো তো কেন দিচ্ছি ভ্যালুটা, কারণ স্কোয়ারে কি থাকে, আমরা কোনো রাইস টাইম চাচ্ছি না আবার ফল টাইমও চাচ্ছি না, আমরা চাচ্ছি জি স্যার। যাতে পিকে থাকে ভ্যালুটা, স্যার অর্ধেক গ্রাফটা সময় কি স্যার, স্যার আপনার মতো পজিটিভ তো থাকবে বাকি হয় অর্ধেক না। নেগেটিভ থাকবে, তাহলে পালস ওয়াইডটা 1 এম। জি হ্যাঁ এখন ওকে করে দেখো তো। আগের ক্যালকুলেশনটাও ঠিক আছে, কারণ ওইটা ট্রায়াঙ্গেল ছিল, ট্রায়াঙ্গেলকে ইন্টিগ্রেট করছে এই জন্য এমন পাইছে হয়তো। দেখা যাক কেমন আসে। এই দেখো হয়েছে মোটামুটি, দেখছো ঠিক আছে না? আচ্ছা দাঁড়াও দেখি, মাইনাসে আমার এটা ছিল -5 to 5 এভাবে হয়েছে 1 মিলি সেকেন্ড, দেন 2 মিলি সেকেন্ড পর্যন্ত এমন। আচ্ছা যখন এটা প্লাস ছিল তখন এটা মাইনাস আসবে। শেপ মোটামুটি ঠিক আছে। এখন জি স্যার। যে কোনো একটা পয়েন্টে যদি বলি, আচ্ছা জি স্যার। ঠিক আছে কি হয়েছে জানো, আচ্ছা তোমার এখানে জাস্ট জি আউটপুটটা স্যার। -20 to 20 দেখাচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে টপ পর্যন্ত পৌঁছায়নি বা এমন কিছু। আমার কোথাও কথা বুঝছো, মানে স্কেলিংটা ওয়াই অ্যাক্সিসে তোমার হয়তো 20 to -20 দেখাচ্ছে, বাকি হিসাবটা আমার মনে হচ্ছে ঠিকই আছে, বুঝতে পারছো? মানে হয়তো আমার ছবিটা বড় দেখা যাচ্ছিল এটাই, মানে তোমারটা হচ্ছে জাস্ট এই -20 to 20 এমন স্কেলিং হচ্ছে, আর হয়েছে ইনশাল্লাহ। ওকে গুড। না স্যার, স্যার আমরা স্যার যদি কোনো স্যার কোশ্চেন স্যার মেল করবো স্যার। তোমাদের আর কোনো কোশ্চেন আছে কারো? ওকে স্যার। হ্যাঁ মানে চেষ্টা করো নিজেটা যদি সলভ করা যায়, না হলে মেল করো, সমস্যা নেই আমি আছি। মানে কোনো কিছু যদি দেখো যে মেলানো যাচ্ছে না আমাকে মেল করো, আমি চেষ্টা করবো রেসপন্স করার। আর যদি দেখো যে
মেলের সাথে যদি পসিবল হয় ফাইলটাও দিয়ে দিতে, তাহলে হয়তো মানে স্পেসিফিক কোনো বেশি প্রবলেম হলে আমি নিজেও হয়তো রান করে দেখতাম যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে। Yes, sir. স্যার মনে হয় স্যার কারো কোন ঠিক কোশ্চেন আছে, তাহলে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, সমস্যা নাই। Any more questions? তাহলে কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। তাহলে কি শেষ করব? ওকে, তাহলে তোমরা তাহলে আচ্ছা, থাকলে অবশ্যই বলতে পারো, Okay, sir. মানে লজ্জা পাওয়া বা কোনো বিষয় না, কোশ্চেন করবা তোমরা অবশ্যই। আর হচ্ছে এরপরেও যদি লাগে Okay, তোমরা বললাম তো ইমেলে কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে তাহলে রিপোর্টটা প্লাস হচ্ছে ওখানে যে কুইজগুলো আছে ওগুলো